জয় গুরু, জয় গুরু। আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের একটি বাণী সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। এই বাণীর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে প্রকৃত জ্ঞানী কে। সাধারণত আমরা যা মনে করে থাকি যে জ্ঞানী হলো সেই ব্যক্তি যার পুঁথিগত জ্ঞান অনেক বেশি, কিন্তু সত্যিই কি তাই? শ্রী শ্রী ঠাকুর মহারাজ জ্ঞানী বলতে আসলে কাদের বুঝিয়েছেন। এর সাথে সাথে আমরা এও জানতে পারব যে মায়ের কৃপা আসলে কি। বেশিরভাগ মানুষ মনে করে থাকেন যে মা যখন আমাদের কৃপা করেন তখন আমাদের বিভিন্ন ইচ্ছের পূরণ করেন, কিন্তু সত্যিই কি তাই? মা যখন আমাদের কৃপা করেন তখন আমাদের জীবনে ঠিক কি ঘটে থাকে? চলুন আজকে এই বাণীর মাধ্যমে আমরা তা বোঝার চেষ্টা করব। জয় গুরু। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর মহারাজের সেই বাণীটিকে পাঠ করে নেব। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন, ব্রহ্মময়ীর সন্তান, ব্রহ্ম অংশ সম্ভূত জীব আপনাকে ভুলিয়া রক্ত মাংস ধন দৌলত খ্যাতি প্রতিপত্তির ধুলো খেলায় মত্ত, কালের চক্রতলে পড়িয়া হাসিয়া কাঁদিয়া সদানন্দ স্বরূপ ভুলিয়া যায়। জন্ম জন্ম ধরিয়া এই দেহ কারাগারে বদ্ধ হইতে চায়। আপনি আপন কারাগার দৃঢ় করে, দেহি দেহি রবে ব্রহ্মাণ্ড ঝালাপালা করে। মা সন্তানের দুর্দশা দেখিয়া সময় সময় চৈতন্য করিয়া দেন। অজ্ঞানী মনে করে তার বুঝি বিপদ উপস্থিত, বোঝে না দয়াময়ী তার বন্ধন মোচন করিয়া দিতেছেন। এই সব মানুষ সমাজে জ্ঞানী বা মানী, যতক্ষণ চোখ না খুলিবে ততদিন পণ্ডিত মূর্খ সব সমান। এবার এই বাণীটিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন, আমরা ব্রহ্মময়ীর সন্তান, অর্থাৎ আমরা সকলেই সেই জগজ্জননীর অংশ, তাই ব্রহ্ম অংশ সম্ভূত, অর্থাৎ ব্রহ্ম থেকেই আমরা জাত। এর সহজ অর্থ হল আমরাই সেই ব্রহ্ম। কিন্তু আমরা যখন দেহ ধারণ করি তখন আমরা প্রথমেই একটি ভুল করে বসি। ভুলটি কি? না, ভুলটি হলো এই দেহকেই আমরা আমি মনে করি, অর্থাৎ আমরা যে সেই ব্রহ্ম যার কোনো জন্ম নেই মৃত্যু নেই, এই সত্য ভুলে গিয়ে আমরা এই দেহকেই আমি মনে করি। এবং এই ভুলের সাথে সাথেই আমরা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই যে ষড়রিপু তার অধীনে হয়ে পড়ি। এর ফলে কি হলো? না, এর ফলে নাম যশ প্রতিপত্তি অর্থ ভোগ এই সবের পিছনে আমরা ছুটতে শুরু করলাম। এই যে আমরা নাম যশ প্রতিপত্তি অর্থ এই সবের পিছনে ছুটে চলেছি, একেই ঠাকুর মহারাজ বলছেন ধুলি খেলায় মত্ত। এইভাবে কি হলো? না, এইভাবে সময় বয়ে যেতে লাগলো এবং ক্রমশ আমরা ভুলতে লাগলাম যে আমাদের আসল স্বরূপ কি। কারণ যখন আমাদের একটি ইচ্ছে পূরণ হয় তখন তার সাথে সাথে আরো হাজারটা ইচ্ছে এসে উপস্থিত হয়। এর ফল কি হলো? না, এর ফলে আমাদের যে সাংসারিক বিষয়ের প্রতি আসক্তি, সেই আসক্তি বাড়তে লাগলো। আবার কখনো এমন হয় যে আমাদের মনে যে ইচ্ছে ছিল সেই ইচ্ছে পূরণ হলো না, এর ফলে আমাদের মনে দুঃখ হলো। কিন্তু দুই ক্ষেত্রে কি হলো? না, আমরা সেই ভোগ্য বস্তুর কথা চিন্তা করতে লাগলাম। এই আসক্তির কারণেই আমরা বারবার দেহ ধারণ করতে লাগলাম, আর বারবার করে আমাদের আসা যাওয়া হতে লাগলো। আমাদের মুক্তি আর হলো না। তাই আমরা যত বেশি
ভোগ্য বস্তুকে চাইব, যত বেশি এই সংসারের যা কিছু বিষয়, সেই বিষয়ের পিছনে ছুটতে থাকব, তত বেশি আমাদের বন্ধন দৃঢ় হয়ে যাবে। আর এই বন্ধন দৃঢ় হলে কি হলো, না আমরা মুক্তির থেকে অনেক দূরে সরে গেলাম। আমরা মায়ের কাছে গিয়ে সাধারণত কি বলি, যে মা আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। লক্ষ্য করে দেখবেন আপনারা, আমরা যখন মায়ের কাছে গিয়ে প্রার্থনা করি, তখন সেই প্রার্থনার বেশিরভাগটাই কিন্তু থাকে কোনো না কোনো বৈষয়িক চাওয়া, যে আমার এই চাকরিটা হয়ে যাক, আমার এই ইচ্ছে পূরণ হয়ে যাক, আমার এই এত টাকা হয়ে যাক। এইভাবেই তো আমরা প্রার্থনা করি। এই যে বলছি দেহি দেহি, অর্থাৎ দাও দাও, এইভাবে মায়ের কাছে চাইছি। কিন্তু আমরা আমাদের চাওয়াটা ভুল চাইছি। আমরা মাকে কি বলছি, মা আমাকে আরো বেশি বিষয় দাও, আরো বেশি ভোগ্য বস্তু দাও। যে ভোগ্য বস্তুর কারণে আমাদের আসক্তি বৃদ্ধি পাচ্ছে, আমাদের উম, যে মুক্তি, সে মুক্তির থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আর আমরা এই যে আসক্তির কারণে বারবার জন্ম নিচ্ছি, আর বারবার আমাদের দুঃখ কষ্ট পেতে হচ্ছে। তার মানে হচ্ছে, যখন আমরা মায়ের কাছে যত বেশি ভোগ্য বস্তু চাইবো, তত বেশি আমাদের বন্ধন দৃঢ় হলো। এরপর কি হলো, এরপর মা যখন দেখছেন যে আমার সন্তান, সে বারবার করে জন্ম নিচ্ছে, বারবার করে তাকে দুঃখ পেতে হচ্ছে, তাকে আসক্তির আগুনে জ্বলে পুড়ে মরতে হচ্ছে, তখন মা কি করলেন, যা মা আমাদের কৃপা করলেন। আমরা কি মনে করি, যে মা যখন আমাদের কৃপা করেন, তখন আমার পছন্দসই চাকরিটা পেলাম, আমার বাড়ি হলো, গাড়ি হলো, এরকমই তো আমাদের ধারণা। কিন্তু প্রকৃতপক্ষে কি হলো, ঠাকুর মহারাজ কি বলছেন, যে মা সন্তানের দুর্দশা দেখিয়া সময় সময় চৈতন্য করিয়া দেন। তাহলে মা যখন দেখলো যে আমার সন্তান কি হচ্ছে, না সে আসক্তির আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে, মা তাকে কৃপা করলেন, মা তাকে চৈতন্য করার চেষ্টা করলেন তার সন্তানকে। অনেকে শ্রী শ্রী চণ্ডী অনেকেই পড়েছেন। শ্রী শ্রী চণ্ডীতে দেবীকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে, न तं वैष्णवीर्शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमाशिमाया सम्मोहितं देवी समस्तमेतत् তম বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। কি বলা হচ্ছে, না তিনি কে, না তিনি অনন্ত বীর্যা বৈষ্ণবী শক্তি, অর্থাৎ বিষ্ণুর জগৎ পালিনী শক্তি। মাই তো জগৎকে পালন করছেন, তিনি এ বিশ্বের আদি কারণ, মহামায়া। তারপর বলা হচ্ছে যে কি, সম্মোহিতম দেবী সমস্ত মেয়েতাত। মা কি করলেন, না এই জগৎকে তিনি মোহগ্রস্ত করে রেখেছেন। কারণ মোহ না হলে তো আমাদের সংসার কখনো টিকবে না। মোহ আছে বলেই না আমরা বন্ধনে বেঁধে আছি। তাহলে তিনি তার মায়া দ্বারা এই জগৎকে মোহগ্রস্ত করে রাখলেন। তারপর কি হলো, তম বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, অর্থাৎ তিনি যখন প্রসন্ন হন, তিনি যখন সন্তুষ্ট হন, তিনি যখন আমাদের উপর কৃপা করেন, তখন কি করেন, তিনি ভক্তকে মুক্তি প্রদান করেন। তো কি মজার দেখুন, আমরা কি ভাবি, যে মা আমার উপর তুষ্ট হয়েছেন, তাহলে মা আমার অমুক ইচ্ছে পূরণ করে দেবেন। কিন্তু শ্রী শ্রী চণ্ডীতে যা বলা হচ্ছে, এবং শ্রী ঠাকুর মহারাজ তো বারবার কথা বলেছেন, এই বাণীতেও আপনারা দেখলেন, যে মা যখন কৃপা করেন, তখন মা কি করেন, না শিষ্যের চৈতন্য করে দেন। মা শিষ্যকে কি করেন, এই যে যা কিছু আসক্তি, যা আমাদেরকে বেঁধে রেখেছে, জগতের আসক্তিই তো আমাদের বন্ধনের কারণ, যার জন্য আমরা বারবার করে জন্ম নিতে হচ্ছে আমাদের। মা সে আসক্তি দূর করেন। যেমন শ্যামা সঙ্গীত আপনারা অনেকেই শুনেছেন, যে মায়ের কাছে আমরা কি প্রার্থনা করছি, যে আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়, এ এই প্রার্থনা করছি। তো এখন প্রশ্ন হলো, যে মা আমাদের কিভাবে আমাদের চৈতন্য করবেন, কিভাবে করবেন, না যেসব বিষয়ে আমাদের আসক্তি, যেসব ব্যক্তিতে আমাদের আসক্তি, যাদের কারণে আমরা বারবার যাওয়া আসা করছি, তিনি সব আমাদের কাছ থেকে কেড়ে নেবেন। তাই আমরা দেখি, দেখবেন আপনারা লক্ষ্য করে, আপনাদের জীবনে যদি অভিজ্ঞতা হয়ে থাকে আপনারা জানাবেন, যারাই মায়ের ভক্ত বলুন বা ঠাকুরের ভক্ত বলুন, বা আপনি যাকেই ভালোবাসেন আর কি, যে যে দেবী দেবতা যাকে, আপনি যদি সত্যি ভক্ত হয়ে থাকেন, দেখবেন আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যা, ভীষণ রকমের সংগ্রাম, হয়তো দেখবেন আপনার আর্থিক দিক দিয়ে সমস্যা আছে, কোনো
বিভিন্ন রোগ ভোগ, শারীরিক দিয়ে সমস্যা, সাংসারিক জীবনে অশান্তি কেন হচ্ছে বলুন তো? আমরা এরকম মনে করি যে আমার বোধহয় খুব মন্দ ভাগ্য, ওই জন্যই আমার সাথে এরকম ঘটছে। কিন্তু এটা হচ্ছে অজ্ঞানীর কথা যে আমার ভাগ্য খারাপ তাই আমার সাথে এসব ঘটছে। কিন্তু একজন জ্ঞানী কি মনে করবে? যদি আমরা জ্ঞানী হতাম, আমরা কিভাবে কি ভাবতাম? যে আমার অর্থ কম আছে। আচ্ছা, অর্থ যদি থাকতো তাহলে হয়তো সেই অর্থের প্রতি আমার এত আসক্তি হতো যে আমাকে আবার জন্ম নিতে হতো অর্থের আসক্তির কারণে। আবার যদি আমার প্রিয় মানুষটা যাকে আমি জীবনে চেয়েছিলাম, সে যদি আমার কাছে থাকতো, তাকে যদি আমি জীবনে পেয়ে যেতাম, তাহলে তার মোহে পড়ে আমার এমন অবস্থা হতো যে আমি ঈশ্বরকে ভুলে যেতাম। তার আসক্তির কারণে আমার আর মুক্তিই হতো না। তাহলে ঠাকুর কৃপা করে, দয়া করে মা সেই জিনিসগুলো যা আমার জীবনে আসক্তির কারণ হতো, সমস্ত কিছু তিনি সরিয়ে দিয়েছেন, আমাকে কৃপা করেছেন। এটা হচ্ছে জ্ঞানীর কথা। তো এই কারণেই দেখবেন ঠাকুর মহারাজ বারবার তার বাণীতে এ কথা তাকে বলতে শুনেছি যে বিপদ সম্পদের কারণ। কেন? কারণ বিপদ মানে কি? বিপদ আসলে কি? আমাদের কোনো রোগ ভোগ হলো, কোনো আমাদের প্রিয়জন বিয়োগ হলো, আমাদের কোনো অর্থ চলে গেল, এগুলোই তো বিপদ আমাদের কাছে। তো আসলে বিপদে কি হচ্ছে? যেগুলো আমাদের আমাদের মানে মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতো, সে সমস্ত কিছু মা কেড়ে নিচ্ছেন। আর আমাদের মুক্তির যে পথ সেটা প্রশস্ত করছেন। মানে আমাদের আর জন্মাতে হবে না। যে আসক্তির কারণে জন্মাতাম সেগুলোই তিনি সরিয়ে দিলেন। তাহলে মা কি করলেন? মা কৃপা করলেন। এইজন্যই বিপদ হচ্ছে সম্পদের কারণ। আপনারা সকলেই সাধক রামপ্রসাদের কথা জানেন। তিনি কেমন জ্ঞানী ছিলেন, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। তিনি যখন তার স্ত্রীর দেহ দাহ করে ফিরছেন, তার স্ত্রী মারা গেছেন, তখন তিনি কি লিখছেন? না কালী সব ঘুচালি ল্যাঠা। এটা ঠাকুর মহারাজও তার বিভিন্ন বাণীতে একথা উল্লেখ করেছেন। চিন্তা করুন তিনি কি রকমের জ্ঞানী, কি রকমের ভক্ত যে তার স্ত্রী মারা গেছে। তাতে তিনি বিন্দুমাত্র দুঃখিত না হয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। কারণ তিনি কি বুঝেছিলেন? যে এই যে যারা স্ত্রী, পুত্র যারা আছে আমাদের, তারা তো সবাই কি আমাদের একটা আসক্তি তো তাদের প্রতি আছে, আমাদের আসক্তি আছে। আর আমরা কজন জ্ঞানী, কজন আমরা কর্তব্যবোধে সবকিছু করি। কর্তব্যবোধে তো আমরা করি না, আমরা তাদের সাথে জড়িয়ে যাই। তো সংসারের যে অন্যতম আসক্তির কারণ স্ত্রী, অন্যতম আসক্তির কারণ, সেই যে আসক্তির বন্ধন, সেখান থেকে মা তাকে মুক্তি দিলেন। তাই তিনি অন্যান্য একজন মানে অজ্ঞানী যে সাধারণ একজন, সে হয়তো মানে খুব শোক প্রকাশ করবে, সে ভেঙে পড়বে। কিন্তু ওই মুহূর্তেও তিনি মায়ের কৃপা অনুভব করছেন। তিনি কি বলছেন যে, "আমার সব ল্যাঠা তুই ঘুচিয়ে দিলি মা।" মানে আমার জীবনে এই যে আসক্তির কারণ, যার কারণে হয়তো আমি তোমা তোমাকে ভুলে যেতাম, তোমার থেকে দূরে সরে যেতাম, তুমি কৃপা করে তাকে সরিয়ে দিলে। তাহলে এটাই হচ্ছে জ্ঞানী দৃষ্টিভঙ্গি। যেমন আমরা আর লাস্টে যে ঠাকুর মহারাজ যে কথাটা বলছেন যে, আ এরা নাকি সমাজে জ্ঞানী বা মানি। বলছেন যে, "যতক্ষণ না চোখ খুলবে পণ্ডিত মূর্খ সব সমান।" পণ্ডিত মূর্খ সব সমান এটা উনি বলছেন। তো আমরা কি ভাবি যে কয়েকটা খুব পুঁথিগত বিদ্যা যারা আছে খুব ভালো শাস্ত্র জানে, কয়েকটা শাস্ত্রে কয়েকটা শ্লোক বলে দিল, যেকোনো কিছু আমরা তাকে ভাবছি কি নাই জ্ঞানী। কিন্তু জ্ঞানীর প্রকৃত পরিচয় কোথায় হবে? তার জীবনে যখন দুঃখ উপস্থিত হবে, তার যখন ইচ্ছে পূরণ হবে না, তার জীবনে সে যা কিছু চায়, বৈষয়িক যা কিছু, তার বিপরীত সবকিছু ঘটছে। সেই সময়ে সে কি নিজেকে স্থির থাকতে পেরেছে? সে সে কি তার জীবনে যখন চরম দুঃখের দিন, সেই সময় সে কি তাকে ঈশ্বরের বিধান বলে নত মস্তকে স্বীকার করে নিয়েছে? সেই দুঃখটাকে স্বীকার করতে পেরেছে? যদি সে স্বীকার করতে পেরেছে, যদি সে দুঃখের দিনেও স্থির থাকতে পেরেছে, তবেই বোঝা যাবে সে জ্ঞানী। মুখে জ্ঞানী মানে কয়েকটা জ্ঞানের কথা বললে তো জ্ঞানী হওয়া যায় না। যদি দুঃখের সময় তার ওই জ্ঞান থাকে যে কেন আমার সাথে এসব কিছু ঘটছে? আজ আমার কাছ থেকে কিছু চলে গেল, যা কিছুই হোক, বৈষয়িক কিছু হোক, কোনো ব্যক্তি হোক, তাহলে সেটা যে ঈশ্বরের কৃপা এটা আমরা মুখে বলবো না। এটা যেদিন আমরা অন্তর থেকে অনুভব করব যে হ্যাঁ, এই মানুষটা বা এই যে যা কিছু ধন সম্পদ বা নাম যশ, পদ প্রতিষ্ঠা যা কিছু আমার পথে বাধা হয়ে দাঁড়াতো, সেই বাধাকে অপসারিত করে দিলেন। মা তুমি কত বড় কৃপা করলে আমার উপর। এই
জ্ঞান যদি সেই মুহূর্তেও আমাদের থাকে তবেই বুঝবো যে হ্যাঁ আমরা জ্ঞান অর্জন করেছি। যতক্ষণ না এই জ্ঞান হচ্ছে আমাদের ততক্ষণ ঠাকুর মহারাজ কি বলছেন যে পণ্ডিত মূর্খ সব সমান। অর্থাৎ কেউ ১০০০টা শাস্ত্র পড়েছে তার আর যে কোনো কিছু শাস্ত্র জানে না তার মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই সমান। মানে জ্ঞানীর পরীক্ষা হবে যখন সেরকম একটা পরিস্থিতি উপস্থিত হবে। সেই পরিস্থিতিতে যদি সে উত্তীর্ণ হতে পারে তবেই বোঝা যাবে সে প্রকৃত জ্ঞানী। এই জন্যই দেখবেন আমরা যখন গুরুকে প্রণাম করে কি বলি যে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্মৈ শ্রীগুরবে নমঃ। অর্থাৎ আমাদের এই যে অজ্ঞানে আবৃত যে চক্ষু, সেই চক্ষুকে কে খুলে দেন? গুরু খুলে দেন। গুরুই তো আমাদের এই জ্ঞান প্রদান করেন। এই যে জ্ঞানের কথা বলা হচ্ছে, মানে দুঃখ যখন জীবনে আসছে সেই দুঃখটাকে আমরা কিভাবে গ্রহণ করছি বা কেন ঘটছে সেই দুঃখটা আমার জীবনে? এই যে জ্ঞান কে প্রদান করেন, গুরুই তো প্রদান করেন। ওই জন্য তো গুরুর স্থান এত উঁচুতে, তাই না? আরেকটা উদাহরণ দিই। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তবু লাস্ট একটা কথা বলে আমি শেষ করব। যে জ্ঞানী বুঝতে হলে আরেকটা গান আছে। আমি সকলকে অনুরোধ করব সেই গান শোনার জন্য। গানের রচয়িতা হচ্ছে রজনীকান্ত সেন। হুম? তো তিনি যখন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন, তার মৃত্যুশয্যা মানে তারপরে সম্ভবত তার মৃত্যু হয়েছিল। হুম। তো সেখানে বসে তিনি একটি গান রচনা করেছিলেন। গানের কথাগুলি এতটাই অসাধারণ, সকলে শুনবেন। গানটির নাম হচ্ছে 'আমায় সকল রকমে কাঙ্গাল করেছে'। গানটি আমি কিছুটা বলছি, তার ব্যাখ্যাও করছি। এবং তিনি লিখছেন যে, "আমায় সকল রকমে কাঙ্গাল করেছে, গর্ব করিতে চূর, যশ ও অর্থ, মান ও স্বাস্থ্য সকলই করেছে দূর।" অর্থাৎ তিনি ঈশ্বরকে বলছেন যে, "তুমি আমাকে সকল দিক থেকে কাঙ্গাল করেছ।" মানে আমার মান গেল, যশ গেল, স্বাস্থ্য গেল, অর্থ গেল। কিন্তু এই সবচেয়ে তুমি আমার কাছে কেড়ে নিলে, এটা আমার গর্বকে তুমি চূর্ণ করে দিলে। অর্থাৎ যে বিষয় নিয়ে আমার মনে অহংকার ছিল, কারণ অহংকার আধ্যাত্মিক পথে সবথেকে বড় বাধা। যেকোনো বিষয়ে আমাদের অহংকার হোক না কেন, সেই সবকিছু কেড়ে নিয়ে তুমি আমাকে মুক্ত করে দিলে। তিনি আবার কি লিখছেন? না ওইগুলি সব মায়াময় রূপে ফেলেছিল মোরে অহমিকা কূপে। তাই সব বাধা সরায়ে দয়াল করেছে দিন আতুর আমায় সকল রকমে কাঙ্গাল করিয়া গর্ব করিছে চূর। তিনি আবার বলছেন এই যে আমার অর্থ, যশ, মান এই সমস্ত কিছু কি করেছিল? আমাকে অহংকার রূপ কুয়োতে পতিত করেছিল। সেই অহংকার সরিয়ে দিয়ে তুমি আমাকে দীন করেছ, আমার গর্বকে কেড়ে নিয়েছ, আমার অহংকারকে ধ্বংস করেছ। শেষে তিনি কি লিখছেন? যে ভাবিতাম আমি লিখি বুঝি বেশ, আমারও সঙ্গীত ভালোবাসে দেশ। তাই বুঝিয়া দয়াল ব্যাধি দিল মোরে, বেদনা দিল প্রচুর, আমায় কত না যতনে শিক্ষা দিতেছে গর্ব করিতে চূর। কি সুন্দর, কি অপূর্ব কথা তিনি লিখেছেন। যে তিনি বলছেন যে আমার মনে খুব অহংকার এসেছিল যে আমি খুব ভালো লিখি, আমার গান সবাই খুব ভালোবাসে। এটাও তো একটা অহংকার। বলছে এই জন্যই মনে হয় প্রভু আমাকে ব্যাধি দিলেন। মানে ব্যাধি দিয়ে তিনি আমাকে বুঝিয়ে দিতে চাইলেন যে দেখ কোনো বিষয়ে অহংকার করিস না। কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। সবকিছু শেষ হয়ে যাবে। তো বলছে এই যে তিনি আমাকে ব্যাধি দিলেন, আমাদের ব্যাধি হলে আমরা কি করি? দোষারোপ করি। ঠাকুর আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এত বড় রোগ দিলে। উনি কি বলছেন? প্রভু তুমি কত বড় দয়াল। তুমি আজ এই রোগ দিলে বলে আমার অহংকার চূর্ণ হলো। তুমি কত যত্ন করে আমাকে শিক্ষা দিলে, আমার অহংকারকে চূর্ণ করে দিলে। তাহলে এই আলোচনার মাধ্যমে আশা করি সবাই বুঝতে পারলেন যে প্রকৃত মায়ের কৃপা কি? আর মায়ের কৃপা হলে কি হয়? মায়ের কৃপা হলে আমাদের বৈষয়িক ইচ্ছে পূরণ হয় না। আমাদের যে মুক্তির পথ প্রশস্ত হয়। আমাদের যে আসক্তি, যেখানে আমাদের আসক্তি, সেই আসক্তির বন্ধন হালকা হয়ে যায়, ঢিলে হয়ে যায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। Free audio post production.